Dear students, today we will be talking about a pie chart which is mandatory for the HSC student, especially for the first year. You have to write an answer of the question that bears 10 marks. Before answering the question, you have to know some techniques and some idea about it. Like you will be given a pie chart or bar chart or a flow chart or graph chart. You have to explain the chart and write down the different points given on the chart. You will be given different percentages of the matter. See, there is a question like the chart shows the sources of air pollution. The sources of air pollution in a city. Describe the chart. Describe the chart in 150 words. 50 words. You should highlight and summarize the information given in the chart. You should highlight and summarize the information given in the chart. হ্যাঁ, তাহলে দেখো তোমাদেরকে একটা চার্ট দেওয়া থাকবে, এই যে এরকম একটা চার্ট দেওয়া থাকবে। গ্রাফ চার্ট হতে পারে, বার চার্ট হতে পারে, বা পাই চার্ট হতে পারে, ফ্লো চার্ট হতে পারে। তোমাদেরকে যেটা করতে হবে, ওই চার্টে যেই তথ্যগুলো দেওয়া থাকবে, যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দি ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট। বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া থাকবে ইনফরমেশনগুলো। যেমন আমাদেরকে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা শহরের, একটা সিটির এয়ার পলিউশন। একটা সিটির এয়ার পলিউশন 100% এয়ার পলিউশন কিভাবে আসে, কোন সোর্স থেকে কত পার্সেন্ট আসে। তো সেটা তোমাকে লিখতে হবে আবার 150 ওয়ার্ডের মধ্যে। তুমি কোনো একটা সিটি সম্পর্কে কাল্পনিকভাবে লিখলে হবে না, বা তোমার এয়ার পলিউশন সম্পর্কে আইডিয়া করে কোনো কিছু লিখলে হবে না। তোমাকে লিখতে হবে এই যে গ্রাফ, এই যে চার্টে দেওয়া আছে, চার্টটা দেখে দেখে তোমাকে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোই তোমাকে লিখতে হবে। 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং ওই সিটি সম্পর্কে লিখতে হবে। তাহলে আমাদেরকে দেখো, যেমন এখানে কয়েকটা সোর্স দেওয়া হয়েছে, 1 2 3 4 5টা সোর্স দেওয়া হয়েছে। 5টা সোর্স থেকে এয়ার পলিউশনটা আসে। প্রথমে তোমাকে যেটা করতে হবে, ক্রোনোলজিক্যালি তুমি এয়ার পলিউশনগুলো লিখবা, যে এটা থেকে এত পার্সেন্ট, এটা থেকে এত পার্সেন্ট, এটা থেকে এত পার্সেন্ট। লেখার পর তারপর তুমি লিখতে পারো যে সবচেয়ে বেশি যেই পার্সেন্টেজ যেই সোর্স থেকে আসে সেটা তুমি লিখতে পারো। দেন লিখতে পারো সবচেয়ে কম যেই সোর্স থেকে আসে সেটা লিখতে পারো। তো এটা লেখার সময় তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে ক্রোনোলজিক্যালি এবং সেন্টেন্সগুলো কারেক্ট লিখতে হবে, তথ্যগুলো যথাযথ লিখতে হবে। এবং এটা সাধারণত 150 ওয়ার্ডেই লিখতে হবে, কিন্তু লিখতে গিয়ে তোমার হয়তো 200 ওয়ার্ডও হয়ে যেতে পারে। বাট ইউ হ্যাভ টু বি very much careful.
যেমন আমরা এখানে লিখতে পারি, এখানে দেওয়া আছে the pie chart shows, অথবা লিখতে পারো gives the different sources of air pollution of the city. তাহলে আমি কি লিখলাম? The pie chart shows or gives the different sources of air pollution of the city. ওই শহরের বিভিন্ন যে এয়ার পলিউশনের যে সোর্সগুলো, সেই বিষয় নিয়ে একটা সেন্টেন্স আমি লিখলাম। তাহলে আমি পরের সেন্টেন্সটা কি লিখতে পারি? আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাকে তথ্যগুলো দিতে হবে যথাযথভাবে, পাশাপাশি আমার ওয়ার্ড হতে হবে মিনিমাম 150 ওয়ার্ড। তাহলে আমি লিখতে পারি there are 5 sources from where the air pollution comes. তাহলে কয়টা? পাঁচটি জায়গা থেকে এয়ার পলিউশন হয়। দি সোর্সেস আর, আমি তাহলে সোর্সগুলো লিখতে পারি, দি সোর্সেস আর লিখতে পারি। তাহলে কি 10% আসে, আর 10% from waste disposal। 10% আসে কোত্থেকে? ওয়াস্ট ডিসপোজাল থেকে 10% আসে, কমা, তাহলে 8% আসে ফ্রম এয়ার কন্ডিশনিং থেকে কত আসে? 8%। তারপর আসে 12% ফ্রম পাওয়ার প্লান্ট। তারপর হচ্ছে about 20% from industry and 50% from vehicles। 50% from vehicles। তাহলে বিষয়টা অনেকটা সহজ না? শুরুতে আমি একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখলাম, তারপর আমি মানে কোন কোন সোর্স থেকে আসে লিখলাম, কয়টা সোর্স থেকে আসে লিখলাম, তারপর পার্সেন্টেজগুলো আমি একটা একটা ক্রোনোলজিক্যালি লিখে দিলাম। তারপর আমি কি লিখতে পারি? আমি কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু গ্রাফ the highest person, according to the chart, the highest percentage of air pollution comes from কোথেকে আসে? vehicles। So the vehicles are run because vehicles are run about 24 hours, and cities remain very much
বিজি, এটাও লিখতে পারো, অথবা এটা না লিখলেও চলে। তাহলে কি, according to the chart the highest percentage of the air pollution comes from vehicles because they run the vehicles are run about 24 hours। সিটির মধ্যে কি হয়, প্রায় 24 ঘন্টায় গাড়ি চলাচল থাকে, 24 ঘন্টায় গাড়ি চলাচল থাকে। তাহলে এরপর আমরা লিখতে পারি the lowest percentage of the air pollution is done by or comes from air conditioning। এতটুকুটাই মোটামুটি তোমার 150 ওয়ার্ডের কাছাকাছি প্রায় চলে আসছে। তারপরেও যদি তোমাকে 150 ওয়ার্ড পূরণের জন্য লিখতে হয়, তারপর তুমি আর যে অন্যান্য জিনিসগুলো আছে, যেমন তুমি লিখতে পারো যে ইন্ডাস্ট্রি দি এয়ার পলিউশন comes from industry is the second highest এরপর তুমি তাহলে লিখতে পারো দি পলিউশন কামস ফ্রম ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট। তুমি দেখো যেখানে 20% হচ্ছে, 50%-এর পরে হচ্ছে 20%, যেটা আসে ইন্ডাস্ট্রি, বিকজ there are many industries in a city। ঠিক আছে, তাহলে তুমি যেটা করতে পারো, এখানে যে পার্সেন্টেজগুলো আছে এই পার্সেন্টেজগুলোকে আর একটু এক্সপ্লেইন করতে পারো, তাহলে তোমার 150 ওয়ার্ড বা আর একটু বেশি ওয়ার্ড হয়ে যায়। তাহলে মোটামুটি তোমার 150 ওয়ার্ড এখানে চলে আসছে, হয়তো আর একটু বেশি হতে পারে। তো তোমাদেরকে যেটা করতে হবে, লেখাগুলো অবশ্যই তোমাদের যে চার্ট দেওয়া থাকবে সেই চার্ট ফলো করে হবে, এবং পার্সেন্টেজগুলোকে তোমরা একটার সাথে কম্পেয়ার করবা। পাশাপাশি তোমরা পার্সেন্টেজগুলো আলাদা আলাদা করে দিতে পারো, আবার একটার সাথে কম্পেয়ার করতে পারো। সেভাবে মোটামুটি তোমাদের 150 ওয়ার্ড বা প্লাস ওয়ার্ড চলে আসবে। সো আসলে এই যে চার্টগুলো অনেক সময় স্টুডেন্টরা ভয় আনসারও করে না, অথচ এখানে 10 নাম্বার পাওয়া খুবই সহজ। 10 নম্বরের মধ্যে একেবারে চার্টগুলো দেখে দেখে সুন্দর করে যদি লিখতে পারে, 8 থেকে 9 নাম্বার ইজিলি চলে আসে। সো আমি অ্যাডভাইস করব যে তোমরা ফ্লো চার্ট, বার চার্ট, পাই চার্ট, তারপর তোমার গ্রাফ চার্ট, এগুলো একটু প্র্যাকটিস করলে আশা করি তোমরা এই 10 নম্বর থেকে মাহরুম হবে না। আমি পরবর্তীতে আরও চার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা এখানে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।